ভুয়ো ভোটার পালেই ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবো, সোজাসুজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ল। তিনি হলেন দুর্গাপুরের নির্বাচন কমিশনার, বুথ লেভেলের অফিসের বিএলও বলতে পারেন। তার নাম হলেন চিরঞ্জিত ধীবর। তিনি ফেসবুকে একটা ফটো পোস্ট করেন, এমনকি সেখানে সোজাসুজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে, এমনকি আরও অনেক কিছু বলেছেন। আমি সব কিছু আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখও খুলেছেন, সেটাও আমি আপনাদেরকে বলবো। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ফার্স্ট চিরঞ্জিত ধীবর যে পোস্টটা ফেসবুকে করেছিল, সেই পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। তিনি পোস্ট করেছেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমি ভুয়ো ভোটার পেলেই অবশ্যই নাম বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন। এমনকি তিনি আরও অনেক কিছু বলেছেন। তিনি বলেছেন, এই শুরু হয়েছে আমাদের ট্রেনিং, তবে ট্রেনিং চলাকালীন অনেক কিছুই শিখছি। তার মধ্যে তিনি কিছু কথাও শেয়ার করেছেন, যেমন অনেকেই মৃত ব্যক্তি, অনেকেই মারা গেছে, কিন্তু তাদের যে লিস্ট, ভোটার লিস্ট থেকে কিন্তু হাঁটেনি, তাদের কিন্তু ভোট এখনও পড়ে। এমনকি অনেকেই ভাই বা বন্ধু আছে বাইরে থাকে, কিন্তু ভোটের সময় ঠিক তাদের ভোট কিন্তু পড়ে যায়। এমনকি অনেকে বাংলাদেশি আছে যাদের ডবল ডবল ভোটার কার্ড, তাদের নিয়েও বলেছেন। সেই বিষয়ে তিনি কি বক্তব্য রেখেছেন সেটা আমি আপনাদেরকে শোনাই। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন কেন? দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি। আমরা প্রাথমিক শিক্ষক, রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি, কারণ স্কুল হ্যাম্পার হবে। আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেইভাবে নিইনি যে করতে হবে। কিন্তু এই ডিউটি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি, এসআইয়ের মাধ্যম দিয়ে পেয়েছি, এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, এবং আমরা এটা করতে বাধ্য, এটাও একটা বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএলওদেরকে, সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায়। এটা আমরা শুনলাম। কিন্তু যেটা আমাদের বিষয়, যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য, এখনও ট্রেনিং সম্পূর্ণ হয়নি, কিন্তু যতটুকু আমরা শুনেছি যে আমরা মৃত ব্যক্তির নাম আমরা যাতে বাদ দিতে পারি এবং ভুয়ো ভোটার যাতে আমরা না তুলি, এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে, এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই, এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না। বাংলাদেশি, রোহিঙ্গা, এই নিয়ে একটা ইস্যু হচ্ছে। দেখুন, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখছি যে একজনের বাংলাদেশেও ভোটার কার্ড আছে, আবার এখানেও ভোটার কার্ড আছে। তো এইরকম নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে। সেই জন্যই এই স্ক্রুটনি হয়তো সারা ভারতবর্ষে চলছে বা আগামী দিনে আসতে চলেছে। তো আমরা দেখুন, আমরা বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম বিহারেও রয়েছে, এখানেও রয়েছে, এরকমও যেরকম কেস আমরা দেখতে পাচ্ছি। আবার এরকমও রয়েছে যে বাংলাদেশেও রয়েছে, এখানেও রয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির ভোটার কার্ড, সেই ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা ওই এলাকাতেই থাকেন না, অথচ বছরের পর বছর কিন্তু ওনার নামে ভোট পড়ে যাচ্ছে। এরকমও আমরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আমরা ডিউটিও করেছি এর আগে, সেটাও আমরা সম্মুখীন হয়েছি। আচ্ছা, এই যে আপনারা যখন বিএলও হিসেবে কাজ করছেন, নাগরিকত্ব আপনারা দেখছেন কোনোভাবে? দেখুন, আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এরপরে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো। তবে আমাদের কোনো নাগরিকত্বের কোনো এটা ডিউটি বলে আমার মনে হয় না। এটা শুধুমাত্র যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের এবং যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকা সংশোধনের কাজ এবং
সারা বছরে যেটা আমাদের এর আগেও করে এসেছি যে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া এবং শিফটিং যে বিষয়গুলো থাকে যে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে, এরকম বিষয়ের উপরে বেশি কাজ হয়েছে। প্রসঙ্গে আপনারা তো দেখতেই পেলেন বিহারে যেভাবে ভোটের তালিকা সংশোধন হলো, এমনকি এসআইআর আতঙ্কে গোটা দেশ। তাই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হবে শুনেই তৃণমূলের শাসক দল মনে করছে এবার আমাদের পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। এই বিষয়ে আমাদের যিনি দিদি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বীরভূমের বোলপুরে একটা সভাতে সমস্ত বিএলওর মানে যারা চাকরি করছেন তিনি বলেছেন যারা চাকরি করছেন একটা কথা খেয়াল রাখবেন, আপনারা পশ্চিমবঙ্গে চাকরি করছেন আমাদের রাজ্যে, তাই এমন কোনো কাজ করো না যেটা খারাপ হয়। এমনকি যে সমস্ত ভোটার আছে তাদের যেন তালিকা থেকে বা লিস্ট থেকে বাদ দেওয়া না হয়। এবার সেই বক্তব্যটা আপনারা শুনুন, দিদি যে বক্তব্যটা রেখেছে। ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করে। বুঝতে পারছেন, পিছে হাঁটে তো দুর্ঘটনা ঘটে। দিদি পরিষ্কার বুঝতে পারছে যদি ভোটার তালিকা সংশোধন করা হয় তাহলে কত রোহিঙ্গা বা মৃত ব্যক্তি যে ভোটার কার্ড আছে বা লিস্ট আছে তারা কেউ ভোট দিতে পারবে না। এমনকি যারা বাইরে থাকে, না থাকা অবস্থায় যেসব নাজায়েজ ভোট পড়ে, লোকসভা ভোটে বলুন, বিধানসভা ভোটে বলুন বা পঞ্চায়েত ভোটে বলুন, কোনো ভোটেই কিন্তু বাদ যায় না, সব ক্ষেত্রে এইটা হচ্ছে। কিন্তু যে স্টেপটা নিয়েছে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় থেকে একদম পারফেক্ট স্টেপ নিয়েছে। এইভাবে যদি শুরু হয়, এমনকি তদন্ত চলে, অনেকেই ভোটার তালিকার লিস্ট থেকে বাদ যাবে। বিশেষ করে যেসব বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকেছে আমাদের পশ্চিমবঙ্গে, ডবল ভোটার কার্ড, বিহারও আছে, আমাদের পশ্চিমবঙ্গও আছে, এমনকি বাংলাদেশেও আছে, অনেক জায়গাতেই ঘটছে। তবে এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না, আমার শরীরটা এমনিতেই খারাপ। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো মন্তব্য দেওয়ার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আর পারো তো এই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।